শোনো বন্ধুরা, আমরা ননদরা শুধু বসে খাই না, যে আমাকে বলা হয়েছে তখনই আমি কাজে লেগেছি। আর কিন্তু তোমরা বলতে পারবে না আমরা ননদরা বাবার বাড়িতে এসে বসে খাই, কিন্তু কোনো অভিযোগ রইলো না ননদদের প্রতি। ননদ চলে এসেছে বাবার বাড়ি। আজকে যেহেতু আমাদের এখানে মায়ের পুজো, তো আজ সকাল থেকে উপোস করে আছি। ফ্যামিলি সবাই মানে আমাদের পরিবারের সবাই আমরা উপোস করে আছি। শুধু আমাদের পরিবারে না, আমাদের এখানকার মা এতই জাগ্রত যে আমাদের পাড়াতে বা আমাদের গ্রামের, পাড়াতে না আমাদের গ্রামের সবাই উপোস করি। তো যেহেতু উপোস করে আছি আজকের দিনে তো খুবই কষ্ট, তো সেই কারণে ননদ যে এসেছে ননদকে কিন্তু আর ছাড়িনি, ননদকেও কাজে লাগিয়ে দিয়েছি। যে আমি একা করব আর তোমরা খাবে তা চলবে না, অন্য সময় এসে কিন্তু বলি না। তাই দেখলাম যে একা ভাজছি একা বেলছি, আমি দেখলাম যে আমি ভাজি তুমি বেলো। আর দেখো এখানে তো লুচি প্রায় অর্ধেক হয়ে গেছে, আর কিছুগুলো হবে। তো এগুলো এখন ভেজে নিই, তারপর আবার যাব, ঠাকুর আসছে আমাদের। আর ওখানে ঘুগনি করা হয়ে গেছে। আমার ওই ননদের এই গুণধর পুত্র ভাগ্নে একমাত্র, 4টে ননদ, তার মধ্যে একটি এসেছে, বাকি 3টে তো আসা হয়নি। কারো শরীর খারাপ, কেউ অনেক দূরে, আর কারো বাড়িতে প্রবলেম আছে। তো একজন এসেছে, একজনকে নিয়ে এসেছে, এ হচ্ছে ভাগ্নে। বাইরে কাজ করে, ছুটি নিয়ে এসেছে যে কেউ যদি মামার বাড়ি না আসি তাহলে তো ভালো লাগবে না মামি বাড়ো, তাই তো? তাহলে বল আমার বন্ধুদের বল সেটা। তো ওই জন্য আমার ভাগ্নে এসেছে, খুব ভালো লাগলো যে কাজে ছুটি নিয়ে এসেছে। দীর্ঘজীবী হও বাবা, তাড়াতাড়ি বিয়ে করো। বিয়ে অনেক দেরি করলে হবে, ভোজ পরে করা করতে হবে।